ঘড়ির কাটা বলছি 10:52, আমরা এখন প্রয়াগরাজ জাংশনে। কৃষ্ণা দে, থ্যাংক ইউ। চলো, তো খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। নেক্সট, হাজারো কাজের মাঝে পাহাড় যখন ভালোবেসে ডাক দেয় তখন ঠিকই দৌড়ে যেতে হয় তার টানে। তাই একটু ছুটি পেয়েই আবারও বেরিয়ে পড়া। আর আমাদের এবারের গন্তব্য সবার বহু ভালো লাগার, বহু ভালোবাসার হিমাচল। তাই সেই নস্টালজিক সিমলা মানালির টানে উঠে পড়লাম সিমলা মানালির একমাত্র ট্রেন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। রাত্রে বাড়ি থেকে ডিনার সেরে একেবারে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনও একেবারে সঠিক সময়, রাত্রি 9:55 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। তারপর বিছানায় শুয়ে শুয়ে বাইরের আলো আঁধারি দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার নিজেরই অজানা। ঘুম ভাঙলো একেবারে সকালে ট্রেনের দুলুনি আর হকারের হাঁক ডাকে। চা বিস্কুট খেয়ে একটু বসতে না বসতেই পৌঁছে গেলাম প্রয়াগরাজ জাংশনে। ফাইনালি প্রয়াগরাজ জাংশনে চলে এসেছি। বহুদিনের ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু আসতে পারিনি, বিভিন্ন কারণে চেষ্টা করেও এসে উঠতে পারিনি। তাই ভাবলাম অন্তপক্ষে এখানে নেমে একটা প্রণাম করে যাই। তো সেই কারণে নেমেছি। ট্রেনটা 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে, আবার ছেড়ে দেবে, এখন ট্রেনে উঠে বলতে হবে। তো যাই হোক, ফাইনালি পা রাখতে পেরেছি প্রয়াগরাজ জংশনে, এই জন্য আমি ভীষণ খুশি। সবার মঙ্গল হোক। এখানে ম্যাক্সিমাম লেভেলের গরম আসলে আমরা বেশি একটু রয়েছি, তো এখানে বাইরে বেরিয়ে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, ব্যাপার না, আমরা আবার দেখা করছি পরে, দেখা যাক কখন পৌঁছই। মোটামুটি প্রয়াগরাজ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। টাইম এখন প্রায় 11টার মধ্যে বেজে গেছে। ট্রেনটা লেট আছে, তো সেই হিসাবে দেখা যাক আমরা ঠিক রাইট টাইমে পৌঁছাতে পারি কিনা। ওইখানে এই ভয়ে আমরা শিবালিক এক্সপ্রেসের টিকিটটা কাটিনি কালকা থেকে, নর্মাল টিকিট কেটেছি। নর্মাল মানে বিস্তারিত কোচে 6টা 20 যে ট্রেনটা রয়েছে। হ্যাঁ, নইলে ইচ্ছে ছিল শিবালিক এক্সপ্রেসে যাওয়া। যাই হোক, প্রয়াগরাজ ছেড়ে বেরোলাম। ভালোই, খুব সুন্দর ড্রয়িং করা আছে দেওয়ালটা। স্টেশনের চত্বরে যে ওয়ালটা রয়েছে খুব সুন্দর টেরাকোটার মতো কাজ করা আছে। যাক, টাটা, প্রয়াগরাজ টাটা করে দাও। আবারও যাত্রা শুরু হলো গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কিছুটা সময় পেরিয়ে সহযাত্রীদের সঙ্গে গল্পের আসর জমিয়ে বাড়ি থেকে নিয়ে আসা শুকনো খাবারে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। কিছুটা রেস্ট নিতে না নিতেই সন্ধে গড়িয়ে রাত নামলো, আর আমরা পৌঁছে গেলাম দিল্লি জাংশনে। প্রথম দিল্লি আসার অনুভূতি সত্যি বেশ দারুণ ছিল, তাই প্ল্যাটফর্মে না নেমে পারলাম না। একটা ভুল আমরা করেই ফেলেছিলাম, সেটা হলো আমরা জোম্যাটো বা সুইগিতে ডিনার অর্ডার করব ভেবেও দেরি করে ফেলায় দিল্লিতে আমরা খাবারটা পাইনি। ওই যে আগেই বললাম, আমরা গল্পের আসর বসিয়েছিলাম, গল্পে গল্পে যে কখন সময় পেরিয়ে গেছে কিচ্ছু বুঝতে পারিনি। সবার আমাদের মতনই অবস্থা হয়েছিল। তাই আমরা ডিনার নিলাম পানিপথ স্টেশনে। এই যে পানিপথ স্টেশনে আমাদের ট্রেনটা ঢুকছে, আমরা কোচের গেটে ওয়েট করছি। ডেলিভারি এজেন্ট অর্ডারটা নিয়ে আসছে। যদিও এই অর্ডারগুলো আমাদের কোচে থাকা সবাই মিলে আমরা আলোচনা করে অল্টার করে কিনেছিলাম, যাতে কারো খাবারে কোনো রকম যদি কোনো প্রবলেম হয় আমরা সবাই মিলে শেয়ার করে খেতে পারি। আসলে সবাই এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছিলাম, তো সব কিছু আমরা ডিসকাশন করেই প্ল্যান করে করছিলাম।
জোম্যাটো কৃষ্ণনারায়ণ দে 25 A225 কৃষ্ণা দে থ্যাংক ইউ। খাবার নিয়ে যখন কোচের ভেতরে গেলাম, সবাই দেখি আমাদের কামরাটুকু বাদে লাইট অফ করে শুয়ে পড়েছে। কেবল আমাদের বাড়তেই আলো জ্বলছে আর আমরা ডিনারের প্রস্তুতি নিচ্ছি। ডিনারে নিয়েছিলাম আমরা একটা সুইট কর্ন পিৎজা, একটা অনিয়ন পিৎজা আর একটা পনির অনিয়ন পিৎজা। তারপর ডিনার সেরে লাইট নিভিয়ে একেবারে ঘুমের দেশে পাড়ি দিলাম, কারণ ট্রেন যে খুব ভোরে কালকা স্টেশনে পৌঁছবে, তাই সবাইকেই যে খুব তাড়াতাড়ি উঠে পড়তে হবে ঘুম থেকে। তিনটে আলাদা আলাদা দেখ একটা ফটো খুলবো। সুইট কর্ন, বাহ, সুইট কর্ন পিৎজা। নেক্সট অর্ডার করেছি অনিয়ন পনির পিৎজা। দেখতে তো খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। নেক্সট চলো, এটা অনলি অনিয়ন পিৎজা, তিনজনের জন্য তিনটে। আর এখানে ব্যাগ ভর্তি করে টমেটো কেচাপ। হ্যাঁ, এগুলো অবশ্যই আমি চুজ করে দিয়েছিলাম। কয় টাকা নিয়েছে আমাদের এটা? 6 টাকা নিয়েছে। কয় পিস করে ছিল? 4 পিস করে। 4 পিস 6 টাকা, আর 3 পিস ছিল না 2 পিস ছিল 4 টাকা, তাই তো? চলো এবার সবাই মিলে পিৎজা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রম কালকা। এখন ঘড়িতে সময়, আমরা পৌঁছে গেছি। ঘড়িতে এখন টয় ট্রেন যাত্রা আমাকে বলতেই দিচ্ছে না, নিজেই বললো তুমি বলো। এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি, বলতে শুরু করেছি। এখন ঘড়িতে সময় মোটামুটি 3:15 মতো। হ্যাঁ, ট্রেন একটু লেটে আছে, আমাদের ট্রেনও লেটে আছে, আমাদের ট্রেন দেরি আছে 6টা 20-র দিকে। তো এখান থেকে আমরা সিমলা যাব। হ্যাঁ, এই কালকা স্টেশন দেখুন, ওই পুরো প্ল্যাটফর্ম একদম শেষের দিকে আমরা এসেছি। হ্যাঁ, এই যে কি বলো, ফাইনালি পৌঁছে গেছি। এরপর আমাদের নেক্সট গন্তব্য শুরু হবে টয় ট্রেন যাত্রা। তো খুব এক্সাইটেড আছি। তো বাকিটা তুমি বলে দাও এখন আপাতত। হ্যাঁ, এক্সাইটেড আছি তো অবশ্যই। সিমলা বহুদিনকার প্ল্যান আমার, ওর সবার বহুদিনকার প্ল্যান। সেই হিসাবে আমি ছোটো থেকেই ভাবতাম যে সিমলা যাব। সিমলা মানালি ট্রিপটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল। তো এখানে শেষমেশ আমরা এখন যাচ্ছি। দেখি ওখানে এখন ওয়েদার হয়তো এখনও তো স্নোয়ের সময় না, কিন্তু অ্যাম্বিয়েন্ট ওয়েদার আছে সেটা জানি। দেখা যাক, যাই, আপনাদেরকে দেখাবো। আশা করি ভালোই লাগবে। কারণ এখানে মোটামুটি টেম্পারেচার, এখানে খুব একটা গরম লাগছে না এই মুহূর্তে। হ্যাঁ, একদম টলারেবল। কিন্তু ট্রেনের মধ্যে তো আমার ঠান্ডা লাগছিলাম, আমি হুডি পরেছিলাম। এখন ঠিকঠাক। দেখি তারপর ওখানকার ওয়েদার, পাহাড়ে উঠলে হয়তো কিছুটা ঠান্ডা হবে। যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে, বাই। ঘড়ির কাঁটায় তখন 4:57। আমরা নেতাজি এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম কালকা স্টেশনের বাইরে। সিঁড়ি দিয়ে যখন উঠছি, পাহাড়ের গা বেয়ে দিনের প্রথম আলো ফোটা দেখে যেন মনটা ভরে গেল। তারপর বেরিয়ে এলাম আমরা কালকা স্টেশনের বাইরে। এক অসম্ভব সুন্দর স্নিগ্ধ অনুভূতি হলো, মনটা বলে উঠল এই তো আমরা সিমলা পৌঁছে যাচ্ছি। স্নিগ্ধ সকালের একটা অসম্ভব সুন্দর ভিউ। মানে আমি যখন এই কালকাতে এলাম তখন অন্ধকার ছিল, তো আস্তে আস্তে আলো ফুটছে, ভোরে আলো ফোটার সাথে সাথে দেখুন কত স্নিগ্ধ লাগছে ভিউটা। একদিকে আকাশের চাঁদ, অন্যদিকে পাখির কলরব, তার সাথে রয়েছে একটা সূর্যের একটা আলতো আভা, একটা আলোর একটা প্রথম বহু প্রকাশ যেমন হয় ঠিক তেমন। এবং এগুলো আসলে চোখে না দেখলে না এগুলো এক্সপ্লেন করা যায় না, অসাধারণ সুন্দর লাগছে। মাঝে হয়তো কিছু ইলেকট্রিকের তার বা ট্রেনের তারের জন্য ভিউটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। প্রথম পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। দেখুন, জুম করলে বুঝবেন কিনা, ওই দেখুন টাওয়ার দেখা যাচ্ছে বনের।
টয় ট্রেনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল বোর্ডে লেখা কালকাটু সিমলা। বেশ রোমাঞ্চকর এক অনুভূতি নিয়ে এগিয়ে গেলাম বাইরের দিকে। বেরিয়েই যা চোখে পড়ল তার তুলনা হয় না। চোখে পড়ল আমাদের ভারতের জাতীয় পতাকা, পাহাড়ের শীতল হাওয়ায় পতপত করে উঠছে, অদ্ভুত সুন্দর। আর চোখে পড়ল বাই রোড সিমলা যাওয়ার রাস্তা, সেখানে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো একটু বার্গেনিং করে গাড়িও ঠিক করে নিতে পারেন। তবে আমরা টয় ট্রেন জার্নিটাই করেছিলাম, বেশ ভালো ছিল। এই সেই বহু প্রতীক্ষিত কালকা স্টেশন, হ্যাঁ, তার বাইরের দিকটা, কালকা স্টেশনের বাইরের দিকে এখন খুব সুন্দর স্টেশনটা, কিন্তু খুব জায়গাটা খুবই ভালো লাগছে। একদিকে পাহাড়ের ভিউ, একদিকে স্টেশনটা ফিনিশিং খুব সুন্দর। আউটলুক বাইরে যে এটা রয়েছে গেটটা, এক্সিট গেটটা, এটা খুব সুন্দর। এখান থেকে ডিরেক্টলি এখান থেকে যে গাড়ি রয়েছে, গাড়ি ধরে আপনারা যেতে পারেন। গাড়ি ধরে ডিরেক্ট সিমলা যাওয়া যায় রিজার্ভ করে। তার জন্য এখানে ড্রাইভার আছে, বার্গেনিং করে নিতে হয়। আমরা তো টয় ট্রেনে যাবো। আমরা আলটিমেট পৌঁছে গেছি আপাতত কালকা স্টেশন। দেখুন হাসি, দেখুন বহুদিনের পর প্রতীক্ষিত জার্নি করেছে, এই জন্য হাসি। এটা বড় একটা আমাদের ইচ্ছে পূরণ। কালকা স্টেশনের এই বাইরের চত্বর। কিছু বলার আছে তোমার? ফাইনালি কালকা স্টেশন পৌঁছে গেলাম। খুব খুব এক্সাইটেড টয় ট্রেন জার্নির জন্য। এখন দেখা যাক টয় ট্রেন জার্নির অভিজ্ঞতাটা কেমন হয়। যদিও ফার্স্ট টাইম, তো তাও দেখা যাক কেমন হয়। আপাতত কালকা স্টেশনের গল্প শুনিয়ে আর আমাদের প্রতীক্ষিত টয় ট্রেন জার্নির শুভ সূচনার আশায় আপাতত শেষ করছি আমাদের সিমলা কাসল মানালি সফরের প্রথম ট্রেন জার্নির পর্ব। এই নেতাজি এক্সপ্রেস ছাড়াও সিমলা যাওয়ার জন্য চণ্ডীগড় স্টেশন থেকেও ডিরেক্ট গাড়ি রিজার্ভ করে পাওয়া যায়। তাছাড়া দিল্লি পর্যন্ত ফ্লাইটে এসেও সিমলা পর্যন্ত ফ্লাইটে যাওয়া যায়। তবে সেক্ষেত্রে দিল্লি থেকে একটি মাত্র ফ্লাইট পাওয়া যায়। যাক, তাহলে শেষ করছি আজকের হিমাচল ভ্রমণের প্রথম পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।